ইস্টবেঙ্গলকে নিয়ে কিন্তু একটা বড় ট্রান্সফার আপডেট এই মুহূর্তে এসছে এবং এটা প্রকাশ করেছে খেলনাও ওয়েবসাইট। এবং যে খবরটা উঠে আসছে, ইস্টবেঙ্গল কিন্তু সম্ভবত হিরোশি ইবোসুকির জায়গায় একজন বিদেশি নিয়ে আসছে এবং 32 বছর বয়সী স্প্যানিশ স্ট্রাইকার বা স্প্যানিশ সেন্টার ফরওয়ার্ড ইউসুফ এজেজ্জারিকে কিন্তু নেওয়া হচ্ছে ইস্টবেঙ্গলের তরফে, এরকমই খবর। এখন বিষয়টা হচ্ছে, এই প্লেয়ারটি কিন্তু 32 বছর বয়সী এবং তার কিন্তু এশিয়ায় খেলার অভিজ্ঞতা আছে, ভারতের আগে খেলেননি। তার কেরিয়ার যেটা দেখা যাচ্ছে শুরু হয়েছে স্পেনে এবং এরপরে তিনি বিভিন্ন এশিয়ান ক্লাবে খেলেছেন। তার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে এশিয়ান ফুটবলে এবং তার যা ফর্ম দেখা যাচ্ছে সেই অনুযায়ী কিন্তু যথেষ্ট ভালো ফর্মে তার আসার কথা। এই মরশুমে তিনি 13টি ম্যাচ খেলে 12টি গোল এবং 2টো অ্যাসিস্ট করেছেন, এরকমই কিন্তু তার স্ট্যাটিস্টিক্স বলছে। লাস্ট খেলেছেন তিনি ট্যানজং পাগার ক্লাবে, যেটি সিঙ্গাপুরের ফার্স্ট ডিভিশনের একটি ক্লাব। এছাড়াও তার সম্পর্কে যেটা সবথেকে পজিটিভ ফ্যাক্ট আমরা পাচ্ছি সেটা হচ্ছে, সিঙ্গাপুর প্রিমিয়ার লিগে এই মরশুমে তিনি কিন্তু 17/1/2026 অর্থাৎ 3 দিন আগে তিনি কিন্তু ম্যাচ খেলেছেন এবং সেটাও পুরো 90 মিনিট তিনি মাঠে ছিলেন এবং সেই ম্যাচে তিনি স্কোরও করেছেন। তো সেই জায়গা থেকে যথেষ্ট ভালো ফর্মে থাকার কথা কিন্তু এই ইউসেফের। এবং তার কিন্তু যা স্ট্যাট পাওয়া যাচ্ছে সেই অনুযায়ী তিনি কিন্তু একজন পারফেক্ট সেন্টার ফরওয়ার্ড, বক্স স্ট্রাইকার হওয়ার সম্ভাবনাই বেশি। উইঙ্গার পজিশনে কিন্তু সেরকম তিনি খেলেন না, যেরকম হামিদ আহাদাদ উইঙ্গার পজিশনে অপারেট করতেন সেরকম কিন্তু কোনো স্ট্যাট তার দেখা যাচ্ছে না। তো ইউসুফ এজেজ্জারি কিন্তু মূলত সেন্টার ফরওয়ার্ড পজিশনেই খেলবেন এবং সেক্ষেত্রে তার মূল কাজ কিন্তু থাকবে গোল করা, ফিনিশ করা, যেটা ইস্টবেঙ্গলের জন্য সবাই বলছিলেন যে ইস্টবেঙ্গলের একজন বক্স স্ট্রাইকার দরকার যিনি ফিনিশ করতে পারেন। মিগুয়েল, সাউল ক্রেসপোর মতো মিডফিল্ডাররা রয়েছেন, রাশিদের মতো মিডফিল্ডাররা রয়েছেন যারা কিন্তু প্রচুর চান্সেস দেবেন ফরওয়ার্ডদের স্কোর করার। তো সেই ফিনিশিংয়ের কাজের জন্যই কিন্তু একজন প্লেয়ার দরকার ছিল ইস্টবেঙ্গলে। তো সেই ক্ষেত্রে এই এজেজ্জারি কিন্তু সেই জায়গায় খুবই ক্লিনিক্যাল একজন স্ট্রাইকার হতে পারেন। এখন বাকি বিষয়টা অবশ্যই ডিপেন্ড করবে মাঠে নেমে তিনি কীরকম পারফর্ম করেন। এর আগেও আমরা দেখেছি প্রচুর বিদেশি প্রচুর ভালো ভালো সিভি নিয়ে এসছেন, কিন্তু তারা সফল হননি সেইভাবে ইস্টবেঙ্গল জার্সিতে আইএসএলে। সেই জন্য আগে কোনো সার্টিফিকেট দেওয়া একদমই উচিত হবে না। দেখা যাক বিদেশি মাঠে নামলে কীরকম পারফর্ম করেন, সেটাই কিন্তু দেখার হবে। এবং এই এজেজ্জারির ফিজিক্যালিটি সম্পর্কে আমরা যেটা জানতে পারছি, তার হাইট 185 সেন্টিমিটার, রাইট ফুটের একজন ফরওয়ার্ড তিনি এবং খুবই এফেক্টিভ পেনাল্টি এরিয়াতে ক্লিনিক্যাল ফিনিশিং তার রয়েছে। প্রেশারের মধ্যেও কিন্তু ক্লিনিক্যাল ফিনিশিং তিনি করতে পারেন, যেই জন্য কিন্তু তাকে এল মাটাদোর বলে ডাকা হয়, এরকমই আমরা জানতে পারছি। এবং এই এল মাতাদোর মানে হচ্ছে দ্য কিলার। তিনি এতটাই ক্লিনিক্যাল গোল স্কোরিংয়ের ক্ষেত্রে, যেই জন্য তাকে কিন্তু দ্য কিলার বা এল মাতাদোর বলে ডাকা হয়। এবং তিনি রিসেন্টলি যেসব লিগে খেলেছেন প্রত্যেকটা লিগে তার গোল স্কোরিং হিস্ট্রি কিন্তু ভালো। 2020-21 সিজনে অ্যান্ডোরান লিগে 19টা গোল করেন তিনি। ইন্ডোনেশিয়ান লিগ 1-এ 32টা ম্যাচ খেলে 18টা গোল করেন তিনি। এবং কম্বোডিয়ান প্রিমিয়ার লিগে 2023-24 খুবই রিসেন্ট স্ট্যাট, সেইখানে 11টি ম্যাচের মধ্যে 10টি গোল করেন তিনি। বিভিন্ন সিস্টেমে বিভিন্ন দেশের লিগে, বিশেষ করে সাউথ ইস্ট এশিয়ান লিগগুলোতে কিন্তু খুবই সুন্দর তার পারফরমেন্স রয়েছে। তো এই রকম একজন প্লেয়ার যিনি এশিয়ায় এতটা অভিজ্ঞ খেলে, তো তিনি ইন্ডিয়ান কন্ডিশনে কীরকম তাড়াতাড়ি অ্যাডপ্ট করেন এবং কীরকম পারফর্ম করেন, এখন সেটাই কিন্তু দেখার। এবং এই প্লেয়ারটির যে পারফরমেন্স এবং তার যা স্ট্যাটস, তো সেই অনুযায়ী তিনি কিন্তু একদম পারফেক্ট নাম্বার 9 পজিশনে আসার জন্য, যেই জায়গায় ইস্টবেঙ্গলের খুব একজন বিদেশি ভালো মানের প্লেয়ার দরকার, যার স্কোরিং এবিলিটিটা খুব ভালো এবং যিনি কিন্তু দলের জন্য খুব ক্লিনিক্যাল হবেন এবং খুব টাফ পজিশনে খুব প্রেশারে স্কোর করে দলকে এগিয়ে দিতে পারবেন। এবং ইস্টবেঙ্গলের প্রথমে যেই স্ট্রাইকারকে ইস্টবেঙ্গল এনেছিল ইবোসুকি, তিনি কিন্তু সফল হননি এবং তার সাথে ইস্টবেঙ্গলের বিচ্ছেদ ঘটে গেছে। এবং শেষ পর্যন্ত কি সেই জন্য অস্কারের পছন্দ মতো বিদেশিকেই আনা হলো, কারণ অস্কার কিন্তু একজন পারফেক্ট নাম্বার 9 বিদেশি পছন্দ করেন। এর আগে তিনি যখন বসুন্ধরা কিংসে ছিলেন তখন কিন্তু একাধিক প্লেয়ারকে দেখা গেছে যে তার পছন্দের সিস্টেমে যারা এসে সেট করেছেন সেই সব প্লেয়াররা কিন্তু একদম পারফেক্ট নাম্বার 9 খেলা প্লেয়ার। এর আগে যখন বসুন্ধরা কিংসে তিনি ছিলেন, ড্যারি এলটনের পারফরমেন্স কিন্তু খুব ভালো ছিল। তো সেই রকম টাইপের একজন বিদেশি যিনি নাম্বার 9 পজিশনে একদম খুবই ক্লিনিক্যাল স্ট্রাইকার এবং বক্স স্ট্রাইকার, যেটা আমরা এখানে বলি, সেই বক্স স্ট্রাইকার হবেন এবং গোল করার ক্ষেত্রে কন্ট্রিবিউশন যার থাকবে। কারণ
আইএসএলে এবার যেরকম কম্পিটিশন, তাতে কিন্তু স্ট্রাইকাররা যদি গোল না করেন তাহলে কিন্তু খুব টাফ, কারণ এবার কিন্তু খুব কম ম্যাচ খেলা হবে এবং সেক্ষেত্রে কিন্তু বেশি ম্যাচ যদি ড্র হয় সেক্ষেত্রে আইএসএলের লড়াইটা কিন্তু খুবই কঠিন হয়ে যাবে ইস্টবেঙ্গলের ডিফেন্সে যেরকম সিবিল আনোয়ারা রয়েছেন, মিডফিল্ডে মিগুয়েল, রাশিদ, সাউল ক্রেসপোর মতো বিদেশি প্লেয়াররা রয়েছেন, কিন্তু ইস্টবেঙ্গলের স্ট্রাইকিং পজিশনটা এবার নড়বড়ে ছিল। সেই জায়গায় এখন এই ইউসুফ এসে যদি ভালো পারফর্ম করতে পারেন, তিনি যদি একটা স্ট্যান্ড আউট পারফরমেন্স দিতে পারেন, সাকসেসটা অনেকটাই ডিপেন্ড করবে কিন্তু স্ট্রাইকারের গোলের ওপর। একজন স্ট্রাইকার যদি প্রচুর গোল করে দেন সেক্ষেত্রে কিন্তু দলের অনেক সুবিধা হবে, এবং যেহেতু খুবই শর্ট লিগ, তো লিগে কিন্তু পয়েন্ট হারানোর ভয়টা অনেক কম থাকবে। তো সেই জায়গা থেকে দেখা যাক শেষ পর্যন্ত কি হয়, এই ইউসুফ এসে ইস্টবেঙ্গল জার্সিতে কেমন পারফর্ম করেন সেদিকেই কিন্তু আমাদের সবার নজর থাকবে। তো এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, এবং যারা আমার চ্যানেল নতুন এসেছেন বা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন এখনকার মতো টাটা।